বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমাদের ভাঙ্গা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা ব্লাড ব্যাংক তৈরি করার একটা কার্যক্রম পালন করতে যাচ্ছি। এতে করে আপনারা যারা রোগী আছেন, যাদের রক্তের প্রয়োজন হবে, আমাদের ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করলে এবং আমাদের সম্মানিত বাংলাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বময় কর্মকর্তা যারা প্রাচীন জুবাইর নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা রক্তের সমস্যা সমাধান অতি দ্রুত পেয়ে যাবেন। এবং আমরা আজকে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদল সমস্ত নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে ব্লাড ব্যাংক তৈরি করবো, সেই ব্লাড ব্যাংককে তৈরি করার জন্য আমরা সবার রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্তের গ্রুপ নিয়ে একটা লিস্ট করে রাখবো এবং সবাইকে আমাদের ব্লাড ব্যাংকের সদস্য হিসেবে একটা কার্ড করে দেব। পাশাপাশি আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যারা যারা স্বেচ্ছায় রক্ত দিবেন তাদেরকেও একটি করে কার্ড করে দেওয়া হবে। এতে করে আমাদের নেতা ফরিদপুর ৪ আসনের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ জননেতা জনাব শহীদ ইসলাম বাবুল ভাই, তার নির্দেশে আমরা এই সমস্ত প্রোগ্রামগুলো সাকসেস করছি। পাশাপাশি আমরা বাবুলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই এবং আগামীতে যাতে ভাঙ্গা উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে ধরনের রোগীরা তাদের শারীরিক সমস্যা নিয়ে রক্তের প্রয়োজন আসে, অনেকেই দেখা যায় যে সামান্য কিছু সময়ের জন্য একবার রক্তের জন্য বড় একটা দুর্ঘটনা ঘটে যায় বা ঘটতে পারে। আমরা চাই না ভবিষ্যতে আমাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্গত কোন রোগী এরকম রক্তের সংকটের হয়রানির শিকার হোক। পাশাপাশি আমাদের নেতা শহীদুল্লাহ বাবুল ভাই বলেছেন তার নির্বাচনী অঙ্গীকার, সেটা হচ্ছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন 50 সদস্য 50 শয্যা বিশিষ্ট আছে। বাবুল ভাই যদি আপনাদের দোয়া এবং ভোটের সমর্থন পেয়ে এমপি হয় তাহলে ইনশাআল্লাহ উনি মন্ত্রী হবে এবং বাবুল ভাইয়ের প্রচেষ্টায় আমরা আশা করি এই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগামীতে 100 শয্যা বিশিষ্ট হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের ভাঙ্গাতে উন্নয়নের যে কাঙ্ক্ষিত রূপ সেটা ইনশাআল্লাহ ভবনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বলে আমরা মনে করি। আগামীতে এই ভাঙ্গাতে আমরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 100 শয্যা বিশিষ্ট করার পর ভাঙ্গায় যারা হাত ভাঙ্গা পা ভাঙ্গা সমস্যা নিয়ে আসে এই ধরনের রোগীদের জন্য একটা ট্রমা সেন্টারের কথা বাবু ভাই বলেছেন। ইনশাআল্লাহ এই ভাঙ্গা থানায় এই উপজেলা কমপ্লেক্সের সাথে আমাদের একটা ট্রমা সেন্টার বড় উপহার দেবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আরো বলতে চাই আমাদের নেতা শহীদ বাবুল ভাই মাটির মানুষের নেতা, উনি কিন্তু কোন রাজ পরিবার থেকে উঠে আসেন, উনি আপনার আমার মতো সাধারণ পরিবার থেকে উঠে এসছেন, তৃণমূল পর্যায় থেকে উঠে এসছেন। তাই বাবুল ভাই আপনার আমার মতো সাধারণ মানুষের দুঃখ কষ্ট দুর্দশা জীবনের বাস্তব পরিবেশ পরিস্থিতি উনি সব বোঝেন। কাজে আপনারা উনি মাটির মানুষের নেতা, গণমানুষের নেতা, উনি ওনাকে বুঝবেন, ওনার আবেগ বুঝবেন, ওনার ব্যক্তিত্ব আপনারা বুঝবেন বলে আমরা মনে করি। পাশাপাশি বাবুল ভাই এমপি হলে ইনশাআল্লাহ উনি এমন একজন মানুষ, ওনার দলের যে একেবারে সংগঠনের সভাপতি বা সেক্রেটারিকে উনি যেভাবে মূল্যায়ন করে একজন অচেনা সাধারণ মানুষ সেও যদি ওনার কাছে যায় কোনো কাজে উনি কিন্তু ঠিক সেইভাবেই মূল্যায়ন করে। এরকম নিরপেক্ষ নেতা, এরকম নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করার মতো নেতা ভাঙ্গা ফরিদপুর ৪ আসনে আমরা বিগত দিনে দেখতে পাইনি। আগামীতে ইনশাআল্লাহ বাবুল ভাইয়ের নেতৃত্বে বা ফরিদপুর ৪ আসন ভাঙ্গা সদর কর্পোরেশনে এই ৪ আসনের সমস্ত রকম কার্যক্রম এবং উন্নয়ন সংগঠিত হবে বলে মনে বিশ্বাস করি।